ধনী হতে পারি, এ জন্মে ধনী হতে পারি। তা আমার এ জন্মে যতদিন না বৃদ্ধ হচ্ছে ততদিন একটা সই করে দিলে জমিটা ছেলে, বৃদ্ধ হয়ে গেলে বিদেশি কুকুর বেডরুমে থাকে, বাবা মা তাকে সিঁড়ির তলায় দাসের মতো। আমি মালিক কিসের? কোটি টাকা। একটা ব্যাধি শরীরে এসে ভগবান নাই করে তো অনেকেরই একটা মারণ ব্যাধি শরীরে গ্রাস করেছে, এখন দুবেলা দুটো খাবার মতো জোগান হয় না, এমন দরিদ্রতা নেমে এসেছে। কিচ্ছু আমাদের নয়। আরে টাকা তোমার? আচ্ছা তোমার টাকা আমাদের তো নাকি? টাকাটাও আমাদের নয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সরকারের টাকা। টাকা যদি তোমার হয়, যখন নোট বাতিল হয়ে গেছিল পাল্টাতে ছুটেছিলে কেন? তোমার টাকা তুমি রেখে দাও না, কে পাল্টাতে দিচ্ছে? কিছুই আমার নয়। বাড়ি করে বসে আছি, আরে জমি তো আমার নাম, জমি না আমার নামে নেই। যেখানে তুমি বাড়ি করেছো, বাড়ি ট্যাক্স দিতে হয়। আরে জমি আমার, বাড়ি আমার, তাও ট্যাক্স দেবো কেন? কিছুটাই আমার নয়। এই যে আমার অহংকার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার 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 এই আমিটা, এই আমি হলো এই দেহ। এই দেহটাকে বলছি আমি। এই দেহ নিয়ে আমাদের সবকিছু। দেহকে সাজাই, দেহ নিয়ে বেড়াতে যাব, দেহের ব্যাধি, দেহের ক্ষুধা, দেহের জ্বালা। আত্মার কি যায় আসে? যে শয্যাশায়ী বৃদ্ধ, তারও আত্মা আছে, আমারও আত্মা আছে। আর এক দেহটা আত্মার নয়। তাই এই আমি হলাম এই দেহটা। আরে আমার আমার পরে বলবে, এই আমিটাই তো আমার নয়, দেহটাই তো আমার নয়। তাই অন্য কিছু পরে আমার বলবে, দেহটাই তো আমার। হরিদাস সেদিন কথাটা বললো, কিন্তু অর্থ বুঝতে পারলো না। মা, আমার বিশ্বাস আমার মা আমাকে একদিন বড় কিছু ডাকাতি করিয়ে দেবে, আর যেদিন আমি শ্রেষ্ঠ সম্পদ ডাকাতি করব, সেদিন আমি ডাকাতি ছেড়ে দেব। দেখতে দেখতে কেটে গেল একটা বছর, আর একটা বছর যেই না কেটেছে মা, এমন সময় মাধবী গিয়েছে দুপুর বেলায় পুকুর ঘাটে। অন্য পুকুর ঘাটে দুজন দিদি বলা কবা করছে, আমাদের গ্রামের যে পুরনো শিব মন্দিরটা আছে না দিদি, ওই শিব মন্দিরে কাল থেকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শুরু হবে। তা তুমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়েও, আর আমি যখন আসবো একসঙ্গে যাবে। এই কথাটা শুনে মাধবীর মনে আনন্দ ধরে না। ওরা যাবে যখন, আমিও যাব। সন্ধ্যের পর আমার স্বামী ডাকাতি করতে চলে যায়, তখন আমি একটু ভাগবত শুনতে আসবো। কতদিন হয়েছে বাবার মুখে ভাগবত শুনতাম, আর তো শোনা হয় না। গ্রামে আয়োজন হচ্ছে, আমি এই বলে মেয়েটা ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে সেই কথাটা এবার স্বামীকে বলবে, অনুমতি নিতে হবে। স্বামী সেবা করে শয়ন করেছে, আর মাধবী বসে বসে স্বামীর চরণ সেবা করছে। এমন সময় মাধবী বলছে, স্বামী বল, আমাদের গ্রামের পুরনো শিব মন্দিরের কথা তোমার মনে পড়ে? হ্যাঁ, কেন? না, বলছি ওই শিব মন্দিরে কাল থেকে 7 দিন ব্যাপী ভাগবত কথা তো শুরু হবে, তা তুমি যদি অনুমতি দাও, আমি কি ভাগবত শুনতে যাব? শয়নে ছিল, উঠে বসে সজনে মাধবীর গালে একটা চড়। মাধবী, এত বড় স্পর্ধা তো! তুই যা বলেছিস আমি সব মেনে নিয়েছি। ডাকাতের স্ত্রী হই তুই যাবি ভাগবত শুনতে, ভগবানের কথা শুনতে? না না না, তুই ঘরে বসে এত কিছু করিস, আমি থেকে বারণ করি না, নিষেধ করি না। ভাগবত শুনতে যাওয়া তো দূরের কথা, এমন কথাও যদি তোর মুখে আর কোনোদিন শুনি, আমার থেকে খারাপ কেউ হবে না। মাধবীকে দূরে সরিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন হরিদাস। হরিদাস সন্ধ্যাবেলায় চলে গেল ডাকাতি করতে। গোবিন্দের কাছে বসে বসে ভক্তের আকুতি, দয়াময় চোখের জলে ডাকলে তোমার কৃপা হয়, এ তো হাজার শুনেছি, তবে সবে কি মিথ্যে। বাবার সংসারে জন্ম, আমার ডাকাতের সংসারে বিবাহ দিয়েছ। কোনোদিন তো তোমার কাছে কোনো অভিযোগ আমি করিনি, কোনোদিন তো হাত পেতে তোমার থেকে কিছু চেয়ে নিইনি। তুমি আমার জন্য দা দিয়েছো, আমি তাই মাথা পেতে নিয়েছি। চেয়েছি তো একটা জিনিস, আমার স্বামীকে ভক্ত করে দাও, সেটুকু দিলে না। আর সেই স্বামী নাকি আজকে আমার গায়ে হাত তুলে।
ফোঁটা চোখের জল ফেললে নাকি তুমি দূরে থাকতে পারো না, ভক্তের কাছে ছুটে আসো। আমি কি অপরাধ করেছি, কি পাপ করেছি আমি? তোমার একটু কৃপা আমার প্রতি বর্ষণ হয় না? কেমন পাষাণ ভগবান তুমি বলো দেখি। হ্যাঁ, তোমাকে ডাকলেই কৃপা হয়, আমি এত ডাকি কেন কৃপা হয় না দয়াময়? তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। চোখের জলে ভেসে গোবিন্দের সেবা দিচ্ছে, আর মনে মনে মেয়েটা বলছে, আমায়রা নারী জাতির অভিমান বড় কঠিন, মুখে কিছু বলে না, কিন্তু কেউ যদি তাকে আঘাত দিয়ে ছোট্ট কথাও বলে, তাহলে যদি তার প্রিয় মানুষ হয়, তাহলে ওই অন্তরের ব্যথাটা সে কাউকে বলতে পারে না, রাগ থাকে না। পাড়া প্রতিবেশী হাজার কথা বলেও মেয়ে কানে তোলে না, কিন্তু প্রিয় মানুষ যদি এতটুকু খারাপ ব্যবহার করে তার বড় কষ্ট হয়। তো মাধবী কোনো মতে ওই স্বামীর ওই চর মারাটা সে আর ভুলতে পারছে, সব ঠিক হয়ে গেছে। হরিদাস সে ঘটনাটা ভুলেই গেছে, কিন্তু মাধবী ভুলতে পারছে না, রাতে ঘুমাতে পারে না, বারবার ওই কথাটাই মনে পড়ে। হরিদাস ভুলে গেছে। তুমি যে ভাবো যে আমি ওকে একটা মেয়েকে ঘরে নিয়ে এলাম, অপমান করে চারটে কথা শুনিয়ে দিলাম, ও ঠিক আছে পরে ঠিক হয়ে যাবে, ঠিক হয় না গো। নদী শুকিয়ে গেলেও দাগ রয়ে যায়, লেখা থাকে না বাবা, দেখলেই বলতে পারবে গান দিয়ে লেখা চলে নদী ছিল। তেমন তুমি যত আঘাত দেবে, হয়তো সে হাসি মুখে তোমায় বুঝতে দেবে না, তুমি ভুলে যাবে, কিন্তু ওই নারী কোনোদিন ভুলে না। মাধবীকে যে মেরেছে, মাধবী ঠিক মতো ঘুমোতেও পারে না, শুধু ওই কথাটা মনে পড়ে। হরিদাস সব ভুলে গেছে, সম্পর্কে আবার সব ঠিক হয়ে গেছে, যেমন ছিল তেমন,
কিন্তু মেয়েটা ভুলতে পারছে না। দেখতে দেখতে 3 দিন 4 দিন, একদিন হঠাৎ মনে মনে প্রতিজ্ঞা করে বসলো। রাগ থেকে প্রতিজ্ঞা এসে দাঁড়িয়েছে যে স্বামী, তুমি যদি আমায় বারণ করতে আমি যেতাম না ভাগবত শুনতে। তুমি যখন আমায় মেরেছ, আমি 7 দিনের মধ্যে একদিন হলেও ভাগবত শুনতে যাব। তার জন্য যদি তোমার হাতে আমাকে প্রাণও দিতে হয় আমি দিই। এ হচ্ছে নারীর রাগের ভয়। কি করে বসবে কেউ বলতে পারে না। আরেকটা কথা মায়েদেরকে বলি, বাবাদেরকে বলি, শোনো, কারোর সঙ্গে তোমার যদি খুব ঝামেলা হয় না, রাস্তাঘাটে এখানে সেখানে সব জায়গায়, তুমি বিনা দোষে কাউকে আঘাত করলে, সেটা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যে কেউ হতে পারে, বিনা দোষে, তার দোষ নেই, কিন্তু তুমি তাকে ব্যথা দিলে, তুমি আঘাত করলে, তুমি কটু কথা বলবে, সে যদি তোমার ওই কটু কথার উত্তর দিয়ে দেয় তাহলে তুমি বেঁচে গেলে। সে তোমায়, তুমি তাকে একটা চড় মেরেছো, সে তোমায় যদি একটা চড় মেরে দেয় তুমি বেঁচে গেলে, বেঁচে গেলে। কিন্তু তুমি যাকে আঘাত করলে, তুমি যাকে কষ্ট দিলে বিনা দোষে, সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে জানবে তোমার বড় বিপদ এসে হাজির হয়েছে। কারণ ভক্তের যারা প্রকৃত, ভগবানের যারা প্রকৃত ভক্ত হয়, তারা কখনো নিজে জবাব দেয় না। তারা গোবিন্দকে বলে, আমি নিষ্পাপ ছিলাম, আমি কোনো অপরাধ করিনি, বিনা দোষে আমাকে সাজা দিল, আমি চুপ থাকলেও তুমি চুপ থেকো না। আর সে যদি গোবিন্দকে এটা বলে দেয়, একটা কথা মনে রাখবে, মানুষ যদি তার তোমার প্রশ্নের উত্তর দেয়, তুমি একদিন মনে রাখবে, 1 বছর মনে রাখবে, 1 মাস মনে রাখবে, সেই অন্যায়ের প্রতিবাদ, সেই অন্যায়ের উত্তর যদি আমার ভগবান তোমায় দেয়, পুরো 1 জনম তোমাকে মনে রাখতে হবে। তাই মাধবী প্রতিজ্ঞা করেছে, আমি একদিন হলেও শুনতে যাব ভাগবত, তার জন্য যদি প্রাণও দিতে হয় আমি দিয়ে দেব। দেখতে দেখতে 1 দিন 2 দিন করে ভাগবতের শেষ দিন, মাধবী চিন্তা করছে আজকে আমাকে যেতেই হবে। স্বামী যখন মধ্যাহ্নকালে শয়ন করেছে সেবা করে, আবার প্রতিদিনের মতো মাধবী চরণ সেবা করছে, করতে করতে বলছে, স্বামী একটা কথা বলবো। বল। বলবো তো? হ্যাঁ বল না। একটু উঠে বসো দেখি, তারপর বলবো। হরিদাস উঠে বসেছে, বল কি বলবি? একটু কাছে সরে এসো তারপর বলবো। কি মুশকিল বলো দেখি, কাছে সরে বসেছে। আচ্ছা এইবার বলো। ও স্বামী একটু কাছে এসে, কি রে বল একটু, কি বলছে? একটা চড় মারো দেখি। এই দুপুর বেলায় কাছে আসতে বলে চড় মারো কি কথা? হ্যাঁ চড় মারো। আরে বিনা দোষে তোকে আমি মারবো কেন? বিনা দোষে নয়, আমি যা বলবো তা শোনার পর তুমি আমাকে এমনি মারবে, তাই বলি আগে মেরে নাও, পরে আর মারতে হবে। মানে রসিকতা করছিস? না না রসিকতা করছি না, তুমি মারো দেখি। না না, এই বিনা দোষে কেউ আমাকে মারে না। বল কি বলবি? না না, তুমি বলার পর আমাকে মারবে, আগে মেরে নাও। বলার পর আর মারতে দেবো না, আগে মেরে নাও। আচ্ছা নে, রসিকতা করিস না, নে মারবো না, বল কি বলবি? কি বললে? কি বললে? আরে মারবো না, নে বল কি বলবি? দেখো এখনো বলছি মারার হলে আগে মারো, পরে মারতে দেবো না। আচ্ছা নে, মারবো না বলছি তো, তাহলে বলি শোনো। ও স্বামী, ভাগবতের আজকে শেষ দিন, আমি ভাগবত শুনতে যাবো। মাধবী! আরে যেই না হাতটা তোলা, আমার মাধবী বলছে, এক্ষুনি কথা দিলে তুমি আমায় মারবে না, আবার হাত তুলেছে। এই যে শোনো স্বামী, মারবে পরে, আগে শুনে নাও। আমি আমার জন্য ভাগবত শুনতে যাব না, আমি যাব তোমার জন্য ভাগবত শুনতে। আমার জন্যে? তুই ভাগবত শুনতে গেলে আমার কি উপকার হবে? কি উপকার হবে জানো? কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, করিয়া কত রমণী বেশ বনানী,
যে কত রমণী বেশ সমানানি স্ত্রী স্বামীকে বলছে, এই যখন ভাগবত শুনতে আসবে নারীরা একটু বেশভূষায় সন্তুষ্ট, মানে দেখবে নারীরা একটু সাজতে ভালোবাসে, ভূষণ নারীর ভূষণ। তো নারী যখন সেজে আসবে নারীর সাজ অসম্পূর্ণ হয় অলংকার বিহনে। তো আমাদের যখন ভাগবত শুনতে আসবে বড় ধনী বাড়ির সব মেয়েরা আসবে, কানে সোনার দুল পরবে, গলায় সোনার হার পরবে, হাতে সোনার বালা পরবে, নুপুর পরবে, বাবারা গলায় সোনার চেন পরবে, হাতে আংটি পরবে। তাই এই যে এত অলংকার, তুমি সারা রাতে একটা দুটো বাড়ি ডাকাতি করবে। আজকে যদি তুমি হরিবাসরে গিয়ে ডাকাতি করতে পারো, আমি এটুকু তো বলতে পারি, 1 মাস তোমার বসেই চলে যাবে। ওরে মাধবী, তোর পিঠে পিঠে এত বুদ্ধি! হ্যাঁ, আগে তো জানতাম না। এতদিন পর তোকে ডাকাতির বউ বলে মানিয়েছি। আমার সঙ্গে থেকে থেকে তোর বুদ্ধিটা এমন হয়ে গেছে। তা তুই বলছিস আজকে ওই ভাগবত শুনে ডাকাতি করলে আমার লাভ হবে? বলে হবে বই, তুমি গিয়েই তো দেখো মাধবীর বুদ্ধিটা কি। যদি একবার ভুলিয়ে ভালিয়ে হরিবাসরে নিয়ে যাওয়া যায়, একবার যদি কৃষ্ণ নাম শ্রুতি মূলে প্রবেশ করে, একবার যদি সাধু সঙ্গ হয়ে যায়, আমার স্বামী চিত্ত সত্যিকরণ হবেই হবে। আচ্ছা বেশ, তা তোর কথা মেনে নিলাম। তোর কথা শুনে আজকে আমি ভাগবত আসরে ডাকাতি করব। কটার থেকে শুরু হয়? বলে 6টার থেকে। বলে তুই যাবি 6টায়, আমি যাব 7টায়। সবাই যখন এসে বসে পড়বে, শিব মন্দিরের পেছন দরজা দিয়ে আমি প্রবেশ করে ডাকাতি করব। বেশ, স্বামী স্ত্রী দুজনের কথা রইল। যেই না সন্ধে হয়েছে, গিরিধারী গোপালকে জানিয়েছে, হে গিরিধারী, উপায় যখন তুমি করেছ, এর বাকি পথটুকু তোমাকে দেখিয়ে দিতে হবে। আমার তোমার উপর বিশ্বাস আছে। গিরিধারীকে প্রণাম করে আজকে মাধবী চলে এসেছে বুঝিবা আসরে। ভাগবত আসরে এসে মাধবী বসেছে, পাঠক ঠাকুর এসে বসলেন। শেষ দিন একটু বেশি লোকজন হয়েছে, একদম মন্দিরটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে, এত মানুষ এসেছে। এদিকে পাঠক ঠাকুর পাঠ করছে, অন্যদিকে প্রায় 7টা বেজেছে। হরিদাস এসে দাঁড়িয়েছে ওই শিব মন্দিরের পেছনে একটা পুরনো বট গাছ, বট গাছের আড়ালে অন্ধকারে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে একটা পরিকল্পনা আছে, তো হট করতে এসে ডাকাতি করা যাবে না। দেখতে হবে কোন দিক দিয়ে প্রবেশ করব, কোন দিকে মেয়েরা বেশি বসেছে সেই দিকে ডাকাতি শুরু করতে হবে। এইসব লক্ষ্য করছে। এমন সময় দেখছে দূর থেকে কখনো আরো মানুষ আসছে। চিন্তা করলে তাহলে একটু দাঁড়িয়ে যাই, ডাকাতি যখন হবে ওদেরকে আর বাদ দেবো কেন, সোনার যা দাম, যা দুটো কানের দুল বাড়ে। হ্যাঁ, ডাকাত অপেক্ষা করছে, তখনও মানুষ আসছে। আর অপেক্ষা করে ডাকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন দিক থেকে ডাকাতি করা যায়, কোন গয়নাগুলো আগে নেব। আর এদিকে পাঠক ঠাকুর এক মনে পাঠ করছে। শোনো ভাইরা, এই উত্তরপ্রদেশ রাজ্যের একটি সুন্দর ধাম হলো বৃন্দাবন। আসুন, সেই বৃন্দাবনে শ্রী গোবিন্দের মধুময় লীলা আজকে আমরা শ্রবণ করব। তাই তিনি বলছেন, উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন ধাম, সেইখানেতে বাস করে কৃষ্ণ সেইখানেতে বাস করে
নিত্য দেখো সাজায় তারে নয় কত যতন করি সাজাইবে কত যতন করে সাজায় রে কত যতন করে সাজায় দে কত যতন করে সাজায় রে গোচরণী যাবে বলে কত যতন করে সাজায় রে উচ্চারণে যাবে বলে কত যতন করে সাজায় রে উত্তরপ্রদেশ রাজ্য বৃন্দাবন ধাম সেইখানেতে বাস করে কৃষ্ণ গণনা। এই উত্তরপ্রদেশ রাজ্যে বৃন্দাবন ধাম সেইখানে কৃষ্ণ নামে একটি ছোট্ট ছেলে বসবাস করে। সে কি করে? নিত্য নিত্য প্রভাতকালে যায় সে গোচারণ। গোচারণ মানে গরু চড়া। প্রতিদিন ভোরের বেলা ওই ছোট্ট ছেলেটা তার বন্ধুদের সঙ্গে গরু চড়াতে যায়। আর গরু চড়াতে যাওয়ার জন্য মা যশোদের সাজায় তারে নয় অলঙ্কার। তার মা যশোমতী তাকে 9টা গয়না করে সাজিয়ে দেয়। দুটি চরণে দুটো নপুর, দুটো হাতে দুটো বালা, দুটি বাজুবন্ধন, কোটি দেশের কিনকিনি, গলায় গজমতির হার আর মস্তকে চুট। এই যে 9টা অলঙ্কার করে সাজিয়ে দেয়, এই 9টি অলঙ্কারের এক একটি দাম হলো 9 লক্ষ টাকা। হরিও তা একটার দাম যদি 9 লক্ষ হয়, 9টার দাম কত হবে গো? হ্যাঁ, 81 লক্ষ টাকা। তুই 81 লক্ষ টাকার গয়না ওই বাচ্চা ছেলেটা পরে শুধুমাত্র গরু চড়াতে যাওয়ার জন্য। আর এই কথারই টাকার কথাটা ডাকাতের কানে চলে এসেছে। এতক্ষণ পাঠক ঠাকুর কি বলছে শোনেন? যার যেমন ভাব তার তেমন লাভ। হরি বল হরি বল। ডাকাত এতক্ষণ ভাগবতের অনেক প্রসঙ্গ হয়েছে, সেটা শুনেনি। ওই টাকার কথাটি বলতে ডাকাতের কানে এসেছে। ওরে বাবা, 81 লক্ষ টাকার গয়না পরে কে পরে? তাও মাইরা ওই ছোট্ট বাচ্চা ছেলেটা বৃন্দাবনে গরু চড়াতে যাওয়ার জন্য ওই 9টি গয়না পরে, যার এক একটি দাম 9 লক্ষ টাকা। হরিদাস মনে মনে চিন্তা করছে, একটার দাম 9 লক্ষ মানে 9টার দাম 81 লক্ষ টাকা। আচ্ছা, একটা ছোট্ট বাচ্চা ছেলে যদি গরু চড়াতে যাওয়ার জন্য এত গয়না পরে, তার মানে সে অনুষ্ঠান বাড়ি গেলে কত পড়ে? তার মানে তার বাড়িতে কত অলংকার আছে। তা আজকে যদি হরিবাসরে আমি ডাকাতি করি, তাহলে কেউ অলংকার করেছে, কেউ আমার ভয়ে অলংকার করে না। আবার যারা পড়েছে আসল পড়েছে কিনা সন্দেহ আছে। কিন্তু একবার যদি ঠিকানা নিয়ে ওই ছেলেটার কাছে আমি চলে যেতে পারি, আজ এই হরিবাসরে ডাকাতি করলে যদি 1 মাস বসে চলে যায়, ওই ছেলেটাকে ডাকাতি করে আনতে পারলে 1 জনম বসে চলে যাবে মা ভবতারিণীর কৃপা হইয়ে। ডাকাতের মনে আনন্দ হবে না, এইখানে ডাকাতি করব না, ডাকাতি যদি করতেই হয় আমি ওই ছেলেটাকে ডাকাতি করবো। কিন্তু তার বক্তব্য হচ্ছে, সে ডাকাতি তো করতে যাবে ঠিক আছে, কিন্তু সে শুধু ওই টাকাটাই শুনেছে, 9টা গয়না 9 লক্ষ করে, কিন্তু কে পরে, তার বাড়ি কোথায়, সে তো এসব শোনে না।
এখন বলছে ঠিকানাটা আমাকে নিতে হবে, আর নিতে হলে যিনি বলছেন তার কাছে যেতে হবে। কৃষ্ণ নামের এমন গুণ, হ্যাঁ, ডাকাত পরিস্থিতি ভুলে গেল। হরিনাম এমন জিনিস মা, যদি কেউ সত্যি কোনোদিন তার অন্তরাত্মাকে নাম ছুতে পারে, সে পরিস্থিতি ভুলে যায়। মীরাবাই জানতো যে আমাকে মেরে ফেলার জন্য অনেক পরিকল্পনা চলছে, তার কোনো চিন্তা নেই। তার মরণ ফাঁদ বলা হয়েছে, সে পরিস্থিতি ভুলে গেছে, তাও হরিনাম গাইছে। ভক্ত প্রহ্লাদ, সামনে বাঘ, তার নাম বন্ধ নেই। আরে বাঘ আছে পালা, পরিস্থিতির কোনো চিন্তা নেই, আছে তো একজন। উন্মত্ত হাতির কাছে চরণের তলায় ফেলে দিয়েছে হরিদাসকে, ওই দেহের ওপর পাটা তুললেই প্রহ্লাদ, তাহলে প্রহ্লাদের প্রাণ চলে যাবে, কোনো চিন্তা। পরিস্থিতি যদি কেউ একবার হরি নামকে নিজের আত্মাতে পৌঁছাতে পারে, সেই আত্মা এমন আনন্দে মেতে যায় যে কোনো দুঃখই তাকে আর স্পর্শ করতে পারে না। কলঙ্কের ভয়, না না সমাজের ভয়, না লজ্জার ভয়, তার কিচ্ছু থাকে না। তার যদি কিছু থেকে থাকে, সেটা হলো কৃষ্ণ নামের জন্যে অফুরন্ত প্রেম বাড়িনি। তাই হরিদাস ভুলে গেল পরিস্থিতির কথা। আমি ডাকা, আমি যদি হরিবাসরে প্রবেশ করি কি হতে পারে তার কিচ্ছু মনে রইল না। সে শিব মন্দিরের পেছনের দরজাটা খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করল। আর যেই না ডাকা প্রবেশ করলো, চিৎকার করে উঠল সবাই, ডাকা। ডাকাতের হাত থেকে বাঁচার জন্য প্রাণ ভয়ে যে যেদিকে পারলো সেদিকে প্রাণ ভয় ছুটেই পালিয়ে যেতে লাগলো। এদিকে পাঠক ঠাকুর, তারও তো প্রাণের ভয় আছে, সেও তো মানুষ, সেও বাবা ধুতি ঘুরিয়ে নিয়েছে জোর দৌড়তে। আর যেই না ভিড়ের মধ্যে দৌড়ে পালিয়ে যাচ্ছে মা, এমন সময় হরিদাস ছুটে গিয়ে ভিড়ের মধ্যে হাতটা তো ধরতে পারছে না, আটকে রাখবেন, হ্যাঁ, ছুটে গিয়ে চরণ দুটো জড়িয়ে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি। যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতে না পারে, যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখতে না পারে, যদি কেউ ভক্ত কৃপা লাভ করতে না পারে, ভগবানের কৃপা হয় না আর হবার নয়। হরিদাস কিন্তু ছুটে গিয়ে আগে বৈষ্ণবের চরণ দুটো ধরেছে, এটা হলো আসল জায়গা। যেই না ধরেছে, পাঠক ঠাকুর একদম ভয় কি হয়ে গিয়ে বলছে, হরিদাস আমার যা আছে তুই সব নিয়ে নে, কিন্তু আমাকে প্রাণই ছেড়ে দে বাবা। আমি তোমার প্রাণ নিতে আসিনি, তাহলে তুই আমায় ধরলি কেন? আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি। কি জানতে চাস বাবা? এই যে তুমি এক্ষুনি বলছিলে না, একটা ছোট্ট ছেলে ওই কোন একটা জায়গায় একটা বাচ্চা ছেলে 9টা গয়না পরে, যার এক একটা দাম 9 লক্ষ টাকা, গরু চড়াতে যাওয়ার জন্য পরে না, তুই বলছিলে না? হ্যাঁ বলেছি তো। তুমি শুধু ওই ছেলেটার ঠিকানাটা দিয়ে দাও, ব্যাস আমি তোমায় ছেড়ে দেবো। কেন ঠিকানা নিয়ে তুই কি করবি? কেন আমি গিয়ে গয়নাগুলো ডাকাতি করে নিয়ে আসবো? বুঝতে পারছো না? হ্যাঁ, এত বড় একটা ডাকাতির সন্তান পেয়েছি, আমি কি ছেড়ে দেবো? মনে মনে পাঠক ঠাকুর চিন্তা করছে, সর্বনাশ, এ তো মানে হরিনাম গাওয়াও বিপদের হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বলি এক আর বোঝে আরে। এখন যদি ওকে ঠিকানা না দিই তাহলেও আমি মরবো, আর যদি ঠিকানা দিয়েও থাকি তাহলেও আমি মরবো। মানে মরণ আমার অবধারিত। কেন না? এখন ঠিকানা না দিলে এখন মারবে, আর যদি ঠিকানা দিয়ে দিও বৃন্দাবনে গিয়ে সব কিছু দেখতে পাবে না, আর ঘুরে এসে মারে। ডাকাত তো আর লীলা বোঝে না। কি করি? বাঁচতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। চালাকি করে পাঠক ঠাকুর বললেন কি, চরণ দুটো ছাড়, ঠিকানা বলে দাও। মা কাকারা ছাড়লেই তুমি পালিয়ে যাও। আরে মা, তোর হাত থেকে পালাতে পারি বল? ওট ওট ওট। হরিদাস যেই না চরণটা ছেড়েছে, শ্রীমদ্ ভাগবত গীতাটা হাতে তুলে নিলে। বাঁচার উপায় ওইখানে।
এছাড়া বাঁচার উপায় করতাম না। মরতে হলো তার চরণে যাও, আর বাঁচতে হলো তার চরণে যাও। ওই পরিত্রাণ, ওই গীতাটা হাতে তুলে নিয়েছে, গীতা পারবে আমাকে বাঁচাতে। আপনাদেরকেও বলছি, যেখানেই যাবেন সঙ্গে একটা শ্রীমদ্ ভাগবত গীতা রাখবেন। পকেট গীতা পাওয়া যায় না, ছোট ছোট, ব্যাগে রেখে দেবেন, পকেটে রেখে দেবেন। মৃত্যুঞ্জয় কবচের কাজ করে। একজন শ্রীমদ্ ভাগবত গীতা যদি কেউ ভক্তি ভরে নিজের কাছে রাখতে পারে, মৃত্যুঞ্জয় কবচের মতো কাজ করে শ্রীমদ্ ভাগবত গীতা। এত ক্ষমতা, ওটা কোনো বই নয়। আর 5টা বই আমরা যেমন পড়ি, গীতা তেমন নয় গো। আমার ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখ নিঃসৃত বাণী। আমার ভগবান যা বলেছে নিজ মুখে তা ওই গীতায় প্রতিবদ্ধ করা আছে। আমরা বাঙালি, আমরা সনাতন ধর্মী। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা বুঝি না। বাইরের দেশের মানুষ, বিদেশের মানুষ ভালোই বোঝে, কিন্তু আমরাই বুঝতে পারি না। শ্রীমদ্ ভাগবত গীতা হাতে তুলে নিয়ে বললো, শোন হরিদাস, কথাটা আমি বলিনি, এই শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে ছেলেটার নাম কৃষ্ণ, বাড়িটা তার বৃন্দাবন। এই না বলা সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা মাথায় তুলে নিলেন হরিদাস। নেতাই গৌর হরি। আমি জানি না গীতা কি, আমি কোনোদিন ভাগবত শুনি না ঠাকুর, তবে আমি এটুকু জানি, এত মানুষ যদি এই গীতার কথা এত বিশ্বাস মনে বসে শুনতে পারে, সেই গীতা কখনো মিথ্যে বলতে পারে না। হরিদাস একবার শুধু দাঁড়িয়ে কৃষ্ণ নাম শুনে তার গীতার প্রতি যে বিশ্বাস জন্মেছিল, আপনারা কয়েক হাজার হরিভাষণ বাড়িয়ে ফেলেছেন, এ বিশ্বাস জন্মায়নি। আমরাও বাবা ভগবানের কথা বলি, ভগবানের চরণের প্রতি বোধহয় আমাদেরও এত বিশ্বাস জন্ম। মাথায় তুলে নিল, আসি। গীতায় যখন বলেছে মিথ্যা নয়, আমি বৃন্দাবনে গেলে কৃষ্ণ পাবো। পাচক ঠাকুর মনে মনে ভাবলেন, বাবা বাবা, একজন ডাকাত হয়ে যার মনে এত বিশ্বাস, আমি তো সাধু হয়েও এত বিশ্বাস ধরতে পারি না। এই হরিদাস শোন, বলো, কাছে আয়। যেই না কাছে এসেছে, হরিদাসের সত্যি বলে একটু কৃষ্ণ নাম দিয়ে দিয়েছি। যা দিলাম, আমার যা ছিল আমি দিলাম, আর আমি তোকে আশীর্বাদ করলাম। তুই বৃন্দাবনে যাবি তো, আমি তোকে আশীর্বাদ করে বলছি রে, তোর কৃষ্ণ ডাকাতি হবেই হবে। যার মনে এত বিশ্বাস, তার কৃষ্ণ দর্শন হবে, তোর কৃষ্ণ ডাকাতি হবে বাবা, আশীর্বাদ করলাম। যেই না আশীর্বাদ করা, ডাকাতের চোখে জল। কিরে কাঁদছিস কেন? একটা কথা বলবো ঠাকুর, বল। এতদিন সবাই আমাকে অভিশাপ দিয়েছে, কেউ কোনোদিন আশীর্বাদ করে না। আমি ডাকাত তো, কেউ আমায় ভালোবাসে। এই প্রথম তুমি আমায় আশীর্বাদ করলে গো। এই আমি তোমার হাতে ধরে বলে যাচ্ছি গো, এই যে তুমি আমায় ডাকাতির ঠিকানা দিলে, তুমি আমায় এত ভালোবাসলে, আশীর্বাদ করলে, আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করব, আর কৃষ্ণ ডাকাতি করে যখন ফিরে আসবো, 9টা গয়না নিয়ে আসবো। ওই 9 লক্ষ করে 9টা গয়না, আমি একটি অলঙ্কার, 9টার মধ্যে একটা, একটি 9 লক্ষ টাকা